তবে আর বেশি দিন না, আমার একটা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি। এরপরে কারেন্ট থাকে না, কারেন্টের লাগে প্রতিদিন ডেইলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা লি আমার মা বাপ লিয়া যে তোমার পড়তেছিলাম না, কারেন্ট থাকে না। আমি সকালবেলা উঠতে আম্মার সাথে আর মাতি না, কারণ অত গাই মা বাপ তুলে গাই নিলে মার সামনে সাথে খেমনে মাথায়। এরপর জাতীয় সমস্যা 11 মেগাওয়াট বিদ্যুৎ অপারেশন চালাই দিছি, মনে করছি আমরা দিব বিদ্যুৎ, আমরা বিদ্যুৎ গাড়ি উৎপাদন করছি 60 জাতীয় গ্রিডে ঠাইনা লই গেছি হয়টা আমরা বাচ্চাই দাম সবরে ওকে আমি সোনারঘাট মাধবপুরের লেগে কইলে শ্রীমঙ্গলে হইতো না। এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা, আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট, আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায়। এরপর আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা পড়লই লোডশেডিংটা কমে যাবে, কিন্তু কিতা করবো আমি আল্লাহর রাস্তায়, আপনারা সোনারঘাটবাসী যারা আছেন আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন, আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে, কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে দিতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের, আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের এই মিটিংগা সাবাগান দেওয়ন্দি যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে, আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন, আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন, প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়ে বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই, তাদের লিজ বাতিল করা হোক। তারা লিজ নিয়ে চালাইতেছে আর বাপ নাই মালিক, সারাই লিজ লইয়া সরকারের কাছ থেকে, আর বাপ নাই মালিক। আপনারা অ্যাপ্লিকেশন দিবেন, আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই, এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ, স্টাফ মাইরা শেষ করবো, আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইবো। এত শেষ না, আরো আছে। যদি দেখা যায় এটাও কাম না হয়, আপনারা যারা বেতন নতুন ভাই না, আপনারা একটা আইবা, তাই যে কোম্পানি বানাইছেন, কোম্পানি বিলুপ্তির লেগেও হাইকোর্টে একটা আবেদন করা যায় যে এই কোম্পানি বিলুপ্তির যোগ্য লাগছে না ইয়া। সুতরাং আমার কাছে তো ওষুধ আছে 3-4 জাতের, হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, আবার কিতাব কবিরাজি, 3টার মধ্যে অপনিজিও আছে। যেটা লাগে আমি এটা দিতে পারবো, আপনারা আশা করি আমার সাথে তাই কই, আমি আমার কিছু সময় দিন, আমি চেষ্টা করবো আপনাদের। আর আরেকটা বিষয় লেগে সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইবো, আপনারা যারা সিলেট চিটাং থেকে আইসেন একটু দেখতে যান, কারণ ফুরি বিয়া দিবেন লেগে বেউসি যাবে এতদিন পরে, কারণ আমি এইভাবে রেডি করতেছি। আর আমরাও দেখবেন একটা ফুলা বিয়া করাইবেন লেগে আপনারা আফসোস করবেন যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করানো যায়।